নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনের আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। ভুলে গেছেন আপনারা সেই দিনের ইতিহাস? এই তো গত 2 বছর আগের কথা, বলেন নাই তো? ওই যে পিচ্ছি পিচ্ছি মেয়েগুলো ওই পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কয় না? কোন দাদি কি শাড়ি পইরা বিশ্ব রোডে যা আন্দোলন করেছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কোন নানি বলেছিল? তাহলে তোমরা কেন বলো শাড়ি পরবো, পরো, সমস্যা নাই। কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে, কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন? বাদশা, শোনেন আগে শোনেন, বাদশা, বাদশা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে না, আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না, তোরা যে কি আমরা বুঝি না। কথা কন ঠিক কি না? পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে এখনকার মেয়েরা। কথা কন? ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটু সেলফি তুলবো। আমি বললাম, খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস, আমার ওয়াশ করা লাগবে না, সব পিটাইয়া সাইজ করবে। কথা কন ঠিক কিনা? কমিটির লোকজনক ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুলে। কথা কন আছে না? আবেগ, আবেগ। কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন, কান খুলে কথা শোনেন, আপনার বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন কায়দায় ব্যবহার করবেন, দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির ওপর আছে, সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথাকে বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল, ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনেই থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হিজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ডালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়,
রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কন। আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টাপাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্ধুলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টাপাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কথা কন। মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। আমার ভাইরা যারা কোরআন শোনার নিয়তে বসেছেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার পেছনে আপনি সময় ব্যয় করতে পারেন, সেই কথাগুলো শুনে আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য ব্যয় করতে পারেন, আমার ভাইয়েরা 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব আপনার আমার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিক সেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। রসুলের পিছনে লোকটা নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার সাইডে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া দেয়। কথা কয় না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে, বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ওদের চিনে রাখা বড় দায়। ওরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। হ্যাঁ, তুমি কোরআন বন্ধ করো, অবস্থা ভালো না খারাপ? সামনের দিকে যাই, যদি সুযোগ হয় অনেক কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু
আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন তো বাজান, সেই কাজের ভিতরে বরকত দিবেন তিনি কে? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর সম্মান মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মনের কৌতূহলে জানতে বড় ইচ্ছা করে মুসলমানেরা কি আলোচনা করে, একটু শুনে আসি। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে সেই আল্লাহর গোলামের আলোচনা শুনতেছিল, সে আলেমের আলোচনা শুনতেছিল। আমার ভাইরা, সে আল্লাহর গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো বাজান, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন। হিন্দু মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এইবার মেয়েটা মনে মনে ভাবে, আমি আর হিন্দু থেকে বাড়িতে যেতে চাই না। এইবার অমুসলিম মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে গিয়ে উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা গুনগুন করে কি যেন পড়লি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। কি নাম বলবো? 2-4 জনের মাড্ডা আপনারা খাবেন না? বুঝে নেন, মিথ্যাবাদী আছে না নাই? মানুষ যে এত মিথ্যা কথা বলে ভাই, কথা কন, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। আপনাদের এই শাহজাদপুরে নাই, এদিকে সব আল্লাহর ওলি, এলা সব জিন্দা শাহজালাল। কষ্ট হচ্ছে আপনাদের। সামনের দিকে যাই, বাজান গো আমার, মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে আলোচনা শোনার পরে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে সম্ভব নয়। রাতের বেলায় স্বামী যখন চলে আসছে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে অনেকভাবে বুঝাইলেন, মা এসব কি শুনছে, তুমি নাকি মুসলমান হয়েছো, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। ইসলাম মানতে গিয়ে যে শান্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আমি আর ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই লোকটা পরের দিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের একটা সিস্টেম ছিল,
ওই আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি বাদশার সেই সিলমোহর মারা আংটিটা সে হারিয়ে ফেলে দেয়, সেই কারণে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো, ডেকে বলে, বাদশাহ মহোদয়, এমনি আমি অনেক ঝামেলা আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আবার আপনি আংটিটা দিয়েছেন ফেরত দিলেও কেমন দেখায়, যদি মনে কিছু না নেন এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিলেন, আর ডেকে বলে, মা এটা বাদশার সিল মোহর মারা আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়, আর বাদশার আংটিটা যদি কোনো কারণে হারিয়ে ফেলে দাও, ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে, আমি বাবা হয়েও বাঁচাইতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে জামার পকেটে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে তুমি মুসলমান হয়েছো, এ কথা জাতির সামনে প্রকাশ পাইলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে আমার মান সম্মান থাকবে না, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ হওয়ার আগে আমি তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলাম, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না। আমার ভাইরা চিন্তা করেন, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সবার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়, নাই কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই খামাকা দেবতার পূজা করো, যারা দেখে না শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে নিজের উপকার করতে, এমনকি নাকের ডোকায় মাছি পড়ে থাকলে সেটা তাড়ানোর ক্ষমতা নাই, বিদায় এগুলো বাদ দেন। আসেন বাবা, আমার কাছে তাওহীদের সুসংবাদ এসেছে, আমি আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষী দিতেছি, বাবা তুমি ফিরে আসো, কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। সুন্দর করে ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা প্রকাশ করলেন, আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষ্য প্রকাশ করলেন। কিন্তু বাবা আজর ঠাকুর ডেকে বলা, ইব্রাহিম তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম নয়, তোমার মতো ছেলের জায়গা আর আমার বাড়িতে হবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিলেন শুধুমাত্র সঠিক দাওয়াত দেওয়ার কারণে। কথা কয় না ভাই? তাহলে এই মেয়ের বাবাটা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে বলতেছে, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালিও পড়বে না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের শানে নজুল আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, আপনাদের কি কষ্ট হবে ভাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার।
তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়ের এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200-300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা কপাল পোড়া মুসলমান অনেকে আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? কোরআন বুঝতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টা গুণাবলী? আরো জোরে বলেন কয়টি? এই 7টা বৈশিষ্ট্য বা 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বা ওয়ারিস বানায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আমল করে জিন্দেগিকে পরিবর্তন করতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না ততক্ষণ, ইনশাআল্লাহ। যতক্ষণ হয় হোক, একটু ধৈর্য নিয়ে বসেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল, কারো টাকা থাকলে সফল, কেউ ব্যবসায়িক দিক দিয়ে সফল, যারা সেলিব্রিটি আছে এরা বুঝি সফল। কথা কয় না? বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর এখন বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বোঝেন? এ হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। যতই ক্ষমতা থাক, আপনাদের এলাকায় একটা বাজার আছে, তালগাছি বাজার। মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে যদি মাথাটা নত করে আল্লাহকে মসজিদে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই তালগাছির সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে এই কথা দ্বারা কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়া মাতবারি করে, অহংকার করে দুনিয়াতে ওদের পাওয়ার দেখাইতে পারে, মরণের পরে সবগুলোকে প্রায় জাহান্নামে দিবেন কে? জোরে বলেন কে? এই যে পৃথিবী কাঁপানো আরো লিডার আছে, পুতিন,
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কাটিং মারা মাল দেখেন, ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতা ধরো হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, পৃথিবীতে টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী আছে, এই যে আগে শুনলেন না, বিল গেটস, টাকার মালিকের অভাব নাই বাজান গো আমার। এরপরে তাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ নাই। কথা কয় না? বইয়ের সাথে কি হয়ে গেল? ডিভোর্স হয়ে গেল। পৃথিবীর সেরা ধনী, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখতে পারলো না। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন মনে? এইভাবে আমরা যদি হিসাব নিকাশ করে দেখি, তাহলে সম্পদ সুখ দেয় না, ক্ষমতা সুখ দেয় না। কথা কি বুঝতে পারছেন? এই যে আমাদের পৃথিবীতে দেখবেন যশ খ্যাতি অর্জন আলা অনেক সেলিব্রিটি, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, নায়ক গায়ক আছে, আছে না? পৃথিবীর সব চাইতে মনে করেন আলোচিত একজন ফুটবলারের নাম যদি আপনাদেরকে বলতে বলি, বলেন তো নামি দামি এরকম সেলিব্রিটি ফুটবলার আছে না? নাই? কি না? মেসি, হ্যাঁ, সাদিয়া আমিন, কি আমি বুঝি না বাবাগুলো না। হ্যাঁ, আর কি নাম? রোনালদো, মেসি, নেইমার, আচ্ছা যাই হোক, এমবাপ্পে না? আচ্ছা থাক বাবা, ভুলে নাম বলা যাবে না, অনেকগুলো নাম বলেছেন। ক্রিকেটার দুই একজন আছে না? নাই? কি নাম? হ্যাঁ, সাকিব আল হাসান, আর কি? মাশরাফি, বিরাট কোহলি। বাপরে ভাই, ভারতের বিলিয়ন নাকি? হ্যাঁ, দেশের ভাত খাও, ভারতের গুণ গাও গা। একটা শোন, ঠিক আছে। এই যে এদের নাম আপনারা জানেন, কোনদিন আপনার আমার মডেল হতে পারে না। সাকিব খান আপনার আমার মডেল হতে পারে না। ইমানদারদের মডেল হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নায়কের স্টাইলে চুল কাটা যাবে না, বিশ্বনবীর সুন্নতি স্টাইলে চুল কাটতে হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের মডেল, আমাদের আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কেমন আদর্শ নেতা! 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন মানুষের আছে? তিনি হলেন নেতা, তিনি হলেন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, মন খারাপ করবেন না, আমি সামনের দিকে যাই। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা দুনিয়াতে সফল, মরার পরে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য কথাকে ক্লিয়ার বোঝা গেল। তাহলে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। চেহারা হোক কালো, হোক ফর্সা, হোক ধনী, হোক গরিব, লম্বা হন, খাটো হন, বেটো হন, চেহারা আঁকা বাঁকা যেমনই হোক না কেন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে বলুন, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এইবার শোনেন, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, কি ফরজ। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন মসজিদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকতে হবে। তাহলে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব অন্তরে ভয় থাকবে কার? এ ভাই, একটা দুইটা স্লোগান দিয়ে এখনই লাফালাফি। আর এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সালাত কিভাবে আদায় করব, বিশ্বনবী কিভাবে আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায়া দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, যার কারণে পা ফুলে উঠত। 2 মিনিট দাঁড়া থাকতে পা ফলে, আধা ঘন্টা, 1 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা। কথা কি বোঝা গেল? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। আমি মনে করলাম পানি ভরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমরা হলাম মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, নিজেদের অপরাধের জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক অর্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করব না, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে উইঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে আল্লাহর যে বান্দা যায় নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কারো খুশির জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি
আল্লাহকে পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা রাতের আধারে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই। যারা ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, তাহলে রাতের শেষ রাত্রিতে ওইটা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়, শিকারে ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। আমার ভাইয়েরা, এটা হলো অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এরা সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। যুবক রে, দুনিয়ার সামান্য সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারি না। এই তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে, আমাদেরকে খাইতে দাও, খাইতে দাও। খাবার বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে। গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুরবে। জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাগুলো ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর কান্না করে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, সহ্য করতে পারি না গো মালিক, সহ্য করতে পারি না। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাই দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুজ। একটু জোরে কর। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি অবশ্যই খাবেন? কথা কয় না? রাজি আছেন কেউ?
এগুলো কি আসলে খাওয়ার জিনিস? এগুলো কখনো মানুষ কল্পনাতেও চিন্তা করে যে এগুলো খাবো? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর সব কি বলেন? কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নাম্বার আয়াত, ইল্লা হামিমাও ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাই দিয়ে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামী পান করবে, আমার ভাইয়েরা, জাহান্নামীর লারি হুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামীর উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামীদের আযাব। কত ধরনের আযাব আছে 2-4 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল জুতা পায়ে দিয়ে থাকা। একজোড়া স্যান্ডেল যে পরিধান করে থাকবে, ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে কান মুখ নাক দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, নানান ধরনের জাহান্নামের শাস্তি আছে। এ বাজান গো আমার, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন, বান্দাদেরকে সাবধান করে দিলেন, বান্দা এই হলো জাহান্নামের শাস্তির বিবরণ, এই হলো জাহান্নামের শাস্তির বর্ণনা। এখনো সময় আছে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আগেই অ্যাডভান্স কেন জানিয়ে দিলেন? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। উলামা ইকরাম কেন বারবার বলে তোমরা কান্না করো, আল্লাহর ইবাদত করো, ইবাদতে মনোযোগী হয়, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। ওলামা ইকরাম কেন বারবার বলে নেক আমলের জিন্দেগি করো, নেক আমলের জিন্দেগি করো, মালিকের সাথে গভীর সম্পর্ক করো। এ বাজান গো আমার, আমরা কেন জাহান্নামের কথা বলি? আমরা চাই না বাংলাদেশ কেন তামাম পৃথিবীর একজন মানুষ জাহান্নামে যাক, এটা আমাদের কামনা না, বাসনা না। আমরা চাই সমস্ত মানুষগুলো নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে জান্নাতে যায়। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, রবের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে নেক আমল করবো তো ইনশাল্লাহ, গোলামি করবো তো ইনশাল্লাহ। ভাই, মাঝে মাঝে সিজদা দিয়ে অঝরে কাঁদবেন, নিজের অপরাধ যা আছে মালিকের কাছে বলবেন, যা মনে চাই সিজদায় ঘন্টার পর ঘন্টা কাঁদবেন আর কাঁদবেন, কাঁদবেন আর কাঁদবেন, আর যা যা অপরাধ সব স্বীকার করবেন। মাফ করে দিতে পারে কে? বলেন, মাফ করে দিতে পারে কে? জীবনে গুনাহ তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, কেন চাইবেন না? চাওয়ার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করব না। সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন মরুভূমিতে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে খুব বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি শাহজাদপুর, মন চলে যায় সিরাজগঞ্জ রোডে। কথা কয় না? নামাজ পড়ে এই গ্রামের নাম হলো মাকড় কোলা, আর মন চলে যায় ভোলা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে মন দাঁড়ায়, আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় এত অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি এক কথা, মাঝে মাঝে এত দুনিয়াবি কথা মনে হয় নামাজে 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলে, তাও ভুলে যায়। আছে না ভাই? মাঝে মাঝে দুনিয়াবি কথা, চিন্তা ভাবনা নামাজের ভিতরে এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে ভাবা লাগে। কথা কয় না ভাই? আমাদের মন কি মন বললাম? গোলাম রব্বানি কইলেই দোষ। পাগল মোহন মন রে,
মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করার সুযোগ নাই। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলা গায়ে চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন। বলেন আগে জামাত ধরি, কথা বলে বলে আল্লাহু আকবার। এরকম তাড়াহুড়া করার মুসল্লি আছে না নাই? নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া করা যাবে না। নামাজের জামাত শুরু হয়ে গেছে, তারপরে দৌড়াইয়া যাওয়া যাবে না। আপনি ধীরস্থির ভাবে যাবেন, যতটুকু সালাত পেয়েছেন বাকিটা পরে আদায় করে নেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। নামাজ আদায় করবেন জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আমার ভাইয়েরা লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওইটা হবে দুনিয়ার সবচাইতে ভালো ইবাদত। তার ওই দিনের নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এরকম ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারা কারা 2 হাত তুলে দেখান তারা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার জিজ্ঞাসা করতে বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই ভাই? 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। মাঝে মাঝে সিজদা এমন ভাবে দেখালে এরকম মারতেছে এরকম মারতেছে। ওর ধান্দা যে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সাহাবায়ে ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সিজদা দেব লম্বা, রুকু করব লম্বা, তেলাওয়াত করব লম্বা। কথা বলে ঠিক কিনা? তাড়াহুড়া কইরেন না। কথা কম মনে থাকবে নাকি বিরক্ত হইছেন? তাহলে 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প গুজব করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, অমুক তমুক খারাপ এগুলো বলা যাবে না। বাজান গো, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজের ভুল সংশোধন করেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনাকারীরা ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, তারা যাবে সাকর নামক জাহান্নামে। যারা সমালোচনাকারী, দুনিয়াতে মানুষের সমালোচনায় ব্যস্ত, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনায় ব্যস্ত, এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি এত সমালোচনা করেন কেন?
মানুষের সমালোচনা না করে নিজের জীবনের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ভুলগুলো নিয়ে পেরেশানিতে থাকেন। কথা কন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, আজে বাজে কথা বলার সুযোগ নাই, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে গালি দিচ্ছেন, তাও রেকর্ড হচ্ছে। বাইরে যে আলেমদের সমালোচনা করতেছেন, রেকর্ড হচ্ছে। কথা কয় না? হুজুর ইমাম মসজিদের মুসল্লিদের দোয়ায় শামিল করে আর বলে, আল্লাহ মুসল্লিদের হেফাজত করো, নেক আমল আল্লাহ বানায় দাও, ব্যবসায়ী বরকত দাও। সব সময় ইমাম মুসল্লির কল্যাণ কামনা করে দোয়া করে, আর এই সমস্ত মুসল্লিরা চাই স্টলে বৈশা ওই ইমামের সমালোচনা করে। আছে না? ইমামের সম্মান, মর্যাদা, আদর, কদর, যত্ন আমরা বুঝি না, চাকরের মতো ব্যবহার করে। তোমার বাড়ির চাকর পাইছো, ইমামকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, বেয়াদবি করবেন না। কথা বলেন না কেন? ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজনের, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা কি বোঝা যায়? পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক গান বাজনাই কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে, কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায়। যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাসে যা ধাক্কা মারে, ওই অবস্থায় মারা যায়। কথা কন না? লাফালাফি করতেছো যুবক, ডিজে পার্টি করো, চাঁদ রাত্রিতে গান করো, ঈদের দিনে ভটভটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল। মোটর সাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ। আছে না নাই? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা, এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন যে কাজ করবে, যে কাজ করলে সব হয়। মুমিন সেইগুলোই শুনবে যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি, সেখানে সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে। মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ?
কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি, নিজের পরনে পরে থাকা আমানস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, কথা বলেন ঠিক কিনা? আর যদি দিতে হয় মানসম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দিবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে, একটা কর্মের সুযোগ হলো। কথা এই ছেলেটা বেকার বসে আছে, পরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায়া দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তলা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শরম লাগে? জোরে কোন লাগে? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামে কোনো বরকত থাকে? বরকত আছে কোন জায়গায়? হালালে। কথা কোন ঠিক কি না? 5000-6000 টাকার ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ইমাম সাহেব 6000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবির এই জুব্বের দামি 2000-3000। কথা কয় না? আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000-60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকার ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই, শান্তি নাই, অভাব অনাটনারও বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম, 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ, এমনও বাংলাদেশে আছে যেই মুয়াজ্জিবের বেতন 1500 টাকা এখনো আছে। কে ভাই নাই? তাইলে 1500 টাকা দিয়ে এই মুয়াজ্জিম ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিম কতই বেতন? 10,000-12,000, সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000-5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ। ভাই সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান? 3,000 টাকা পাই। তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি কম পান কত? ভাই 4,000-5,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা-10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহাই তো তার ডাবলেরও বেশি। কথা কোন ঠিক কিনা? এই যে এত গরু যে জবাই করি প্রত্যেক দিন, বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম না? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। আচ্ছা ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কুত্তা গোটা বিশেষ পাওয়া যাবে? কুকুর। তার মানে এরা জম্মের হাওয়া হয়, জম্মের মরা মরে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আর এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে যাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন, আলহামদুলিল্লাহ আমি একজন যাকাত দাতা। এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন কথা? বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরে খায়। ইনি ধনী, যাকাতের সে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়ে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয়, ফাঁকি মারে, খালি ফাঁকি মারে। কথা কয় না ভাই? আপনারা এদিক ওদিক তাকে বলতেছে, আপনার মন খারাপ জান করেন, এলো উদাহরণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা? কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। দেন, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই? কথা বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায়, শোনেন আমার ভাইরা, ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর যাকাত কালেকশন করে, আদায় করে, আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই চালচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমন নির্লজ্জ বেহায়া আছে, পতিতার নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়। ছাগল পেশাব করলেও ভাঙ্গে যায়। ওদের হাতে যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ যাকাতের 8টা খাত আছে। কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি, শোনেন। ধনী যাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শোনেন, কারুন ডেকে বলে, মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত দিতে হবে 2.5%। বলে ঠিক আছে, আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, সারা দিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়া যদি যাকাতের
টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে, তাওহীদের কথা বলবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দে ওয়াজ করতেছে মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 জন লোককে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করে দাও। ওরা এসে বলে না, 1 বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে ওই সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ তখন লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেনে, বুঝেন না? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, এই মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, 1 শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, 1 শ্রেণীর লোক ডাইরেক্ট বাধাতে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই একটা তার ছাড়া। কথা কয় না? আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে, হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে? আপনি তো জানি না আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না? আজকে সুদের কথা, ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবন কাম বাদ কাম করছে, শেষ বয়সে এসে মসজিদে ছাদ ঢালাই হচ্ছে, বলে ভাই আমি তো আসলে গ্রামে ছিলাম না, চাকরির কারণে বাইরে ছিলাম, তো ছাদ ঢালাই যেহেতু হবে 10 লাখ আমি দেব। মানুষ কয় এই সভাপতি 10 লাখ দিচ্ছে, এই সভাপতি। সারা জীবন যে কলমের খোসা দিয়ে দুর্নীতি করছে ওইটা পাবলিক ভুলে যায়। কথা কন না কে? আজকে দেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসায় জড়িত। কথা বলেন ঠিক কিনা? খালি টাকা দেখেন না, রিক্সা চালক 10 টাকা দিচ্ছে এটা ভালো, গরিব 5 টাকা দিচ্ছে এটা ভালো, উনি ধনী কোটিপতি 10 লাখ দিচ্ছে। টাকাটা যদি ইনকাম বৈধ না হয়, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসায় দিয়েও হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে মানুষ। কথা কন ঠিক কিনা? এটা ভিন্ন কথা। কিন্তু সুদি কারবার কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা টাকা দেবে, ওই টাকা দিয়া কোনো লাভ হবে না। বরং মসজিদ হলো পবিত্র ঘর, এই জায়গায় হারাম টাকা দিছে, এর ডবল পিটনি হবে। কথা কন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। এইবার কারণ ডেকে বলে, মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে, আর দেখে বলে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে, কারণ তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রেখে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারুন আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনার
বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? এবার গোপন তত্ত্ব ভাষায় গেল। আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, আলেমের জানা যায়, কোরআনের পাখির জানা যায় যায় বলে হুজুর নির্দোষ ছিল। কথা কন না কে? আজকে আলেমদের নরম পায়া, হ্যাঁ, হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে। আপনি বলেন কাবির নামা কোথায়? শাকিব খান বিয়ে করে কাবির নামা লাগে না? পরিমণি বিয়ে করে কাবির নামা লাগে না? একজন আলেম বিয়ে করলে কাবির নামা কই? তোর দাদার ছিল? কথা কয় না কেন? আজকে সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। সেভেন মার্ডারে আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর একটা নিরপরাধ আলেম খালি হুজুরক নিয়ে গেছে। কোনো ইয়াবা ছিল না, কোনো গাঁজা ছিল না, কোনো মদ ছিল না। আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার। হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না। সে লাইন ঘাটি তো নাই। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না কেন? হুজুরের কেউ নাই, নরম হুজুর, নরম অসহায় কেউ নাই। এই যে হাজার হাজার ভক্ত, এখন ভক্তের অভাব নাই। 6 মাস যদি জেলখানায় থাকি ভক্তই নাই, ভক্ত সব শেষ। কথা কন ঠিক কিনা? কিন্তু বাজান গো, আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সম্মান কমে না, আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়। আর বাস্তব হলো মুফতি আমির হামজা। না আপনি করেন না, না আপনারা এরকম কেন ভয় পাচ্ছেন? মানে ও আছে একটু ভালো লাগতেছে, সে সময় এসে খালি মানে গ্যাঞ্জা, মানে একটু বন্ধ করার চিন্তা ভাবনা নাকি? কেবল 3 নাম্বার চলতেছে, আর 4টে আছে। বুঝতে পারতেছি আপনাদের ভাল লাগতেছে না। একটু সময় দিলে ভেজাল মনে করেন। আলেমদের পক্ষে কথা বলে আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ, শাইখুল হাদিস জেলখানায়, কষ্ট লাগে না আমাদের? কথা বলেন না কেন? হুজুরে 2-3টা বউ 4টা বউ, তোর সমস্যা কি? তোর বাড়িতে গেছিল, তোর সমস্যা কি? হুজুরের পাওয়ার আছে, হুজুর পালতে পারবে, ইনসাফ কায়েম করতে পারবে, বিয়ে করছে, তোর সমস্যা কি? হুজুর বলতেছে এটা আমার বউ, তোর বিশ্বাস হয় না? পার্কে জোড়ায় জোড়ায় কবুতরের মতো ঘরে বাক বাকুম করে, কয়টা ছেলে মেয়েকে তুমি কাবির নামা দেখছো? হাজার হাজার হোটেলে অবৈধ কাজ চলতেছে, দেখছেন আপনারা? কাবির নামা দেখছেন? হুজুর বউ নিয়ে গেছে, হুজুরের বউ বলতেছে উনি আমার স্বামী, হুজুর বলতেছে এটা আমার বউ, তাও বিশ্বাস হয় না। কথা বলেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক কিনা? হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুরেরা ধর্ষক নয়। মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে নানান সমালোচনা, অমুক হুজুর 2টা বিয়ে করছে, তোর কি সমস্যা? কথা কয় না গা? বিয়ে করছে। এ দেশের হাজারো ধনী আছে, টাকা আছে, থাইল্যান্ডে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, নাইট ক্লাবে যায়, পতিতালয়ে যায়, হাজারো ওয়াকাম বদকাম করে, এদেরকে নিয়ে সমালোচনা নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু হুজুরের বউ বেশি হলে সমালোচনা আছে না নাই? কোনো লাভ হবে না। এদেশের এদিক খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। কথা কয় না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন? বিরক্ত হইছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর এতটা রাগান্বিত হয়ে গেল, দেখে বলে আল্লাহ, কারুনের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর যাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়। আল্লাহ গো, কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখে শক্তি আছে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে দেখে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, আমার ভাইয়েরা, জমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ ডেকে বলে মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার একটু ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আল্লাহু সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদের বড় অহংকার ছিল, ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে, আল্লাহ রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। বলেন, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? এই যে আমাদের বগুড়া উপশহর একটা চাল ব্যবসায়ী আছে, আমাকে বলতেছে হুজুর, আমি জীবনে প্রথম 1400 টাকা যাকাত দিয়েছিলাম, আজকে কয়েক বছর যাকাত দিতে 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 আল্লাহ তাআলা এমন অর্থ দিয়েছে, এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তাহলে সম্পদ কমছে না বাড়ছে? 1400 টাকা যাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা যাকাত দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর যাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন, আল্লাহ রাস্তায় খরচ করতেছেন না, সঠিকভাবে যাকাত দিচ্ছেন না, এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবি, কে রে এত জোরে কামড় মারিস কেন? কয় কামড় মারবো না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছে, এরকম বিষাক্ত। এদিক খেয়াল করে, পুরোটা এসেনে না পশাইছে না, পশা এরকম পশার মতো চ্যাপটা করে জাহান্নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে ছ্যাক দেওয়ার জন্য রেডি করবে। ওইটা দিয়ে কপালে দিবে, পেটে দেবে, যেখানে যেখানে অহংকারে ভাঁজ পড়েছিল ওগুলো জায়গায় ছ্যাক দেবে। আপনি সম্পদ জমা রাখতেছেন, হ্যাঁ? আরে ভাই, যাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন। এই অর্থনৈতিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ, এই আর্থিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়েছেন, হিসাব করে বছরে একবার যাকাত দেবেন ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দিতে হয়? একবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, বিদায় দাম্ভিকতা অহংকার করার কোনো সুযোগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে। মুমিনের এদিক খেয়াল করেন, এই ছেলে শোনো, কথা এদিক শোনো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব,
ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, শীতের রাত, রাত 2টার দিকে কোন মুরব্বী চাচাকে বলেন, চাচা 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করেন। চাচা বলবে, ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন 2000 টাকা দিব, গোসল একটা করে আয়, বলে টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবন কালে মালিকের ইবাদতে কাটাবো ইনশা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এই যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। কথা কয় না কেন? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলে ঠিক কিনা? এজন্য যৌবনের তাড়নায় রং তামাশা করা যাবে না, গুনাহ করা যাবে না। যৌবন কালে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে। কথা কয় না? তাহলে যৌবন বয়সী ইবাদত করবো কার? যৌবন কালে গোলামি হবে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনে, তাহলে 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে সকল গুনাহ থেকে নিজের যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব, সংযত রাখব, সংযমী হব ইনশাআল্লাহ। সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত। আমরা কেউ আমানতদারিতার বাহিরে নাই, এজন্য সবাই আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন এদিক খেয়াল করেন, মুখে অন্তরে কথাই কাজে সব জায়গায় ঠিক, তাহলেই মুমিন সঠিক। জবানের কথার দাম থাকতে হবে, কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, শুধু একা সালাত আদায় করবেন না, বিবিকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন, পার্বতী ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে নামাজি বানাইতে হলে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 7টা গুণাবলী। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।